মিষ্টি কিনতে গিয়েছিল, ওর আছে খুশির খবর। জুতোটা সুন্দর না? না, যখন আমি হচ্ছে ক্লাস শুরু করবো তখন তো ঘুরে সবাইকে দেখাবো। আমরা আসছি হচ্ছে ক্লাস দেখার জন্য, একদম গভীরে চলে আসছি। অ্যাকাউন্টিং, হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ওয়েদারটা একদমই ডার্ক ওয়েদার, একদম আকাশে মেঘলা মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। হ্যাঁ, রাত্রে একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওই বৃষ্টিতে মানে 10 মিনিটও মানে থাকি নাই। এখন মনে হচ্ছে যে একদম ভারী বর্ষা নামবে। হ্যাঁ, আকাশে দেখেন কি মেঘ। এখানে সিনের বাবা হচ্ছে সকালে নাস্তা করতেছে। আজকে সকালের নাস্তায় এটা কি রান্না করছেন আম্মু? ডাল, ডিম ডাল রান্না করা হয়েছে, আর হচ্ছে রুটি। সকালের নাস্তা হালকা না ভারী? আমরা হালকাই খাই, ঠিক না? তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি বৃষ্টি ভাব, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আম্মু হচ্ছে কাপড়গুলো নিয়ে আসতেছে, নয়তো ভিজে যাবে। সিনে বাবা, তোমার গাড়ি তো আছে, তোমার গাড়িও ভিজে যাবে। গাড়ি তুলবে না? বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, অনেক বৃষ্টি হবে মনে হইতেছে। হ্যাঁ, দেখা যাক এবার কখন কত দূর। বাবা, তোমার আব্বুর গাড়িটা ভিজে যাচ্ছে সোনা। আম্মু কাপড় তুলে নিয়ে আসলো। আরো রয়েছে উপরে, আরো বাথরুমে তো বাস নাই দেবো উপরে মানে ইসে না। উনি কিন্তু ওনার ঘোড়াটাকে ভিজতে দিবে না। হ্যাঁ, তার বউ ভিজলে সমস্যা না, কিন্তু তার ঘোড়া ভিজলে অনেক সমস্যা। তার ঘোড়াটা এখন তুলতে হবে। ওমা, ওইদিকে যাচ্ছে কেন? বৃষ্টি হলে ঘোড়ার জায়গা পরিবর্তন হয়ে যায় নাকি? ওই ঘরে রাখে। শিন, বাবা ঘোড়া নিয়ে কই চলে যায় বৃষ্টির ভিতরে? শিনের রিয়াকশন দেখছেন? শিনের কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যেতেছে, ও উঠবে। ভুল চলে যাচ্ছে। তাড়াতাড়ি আসো, বৃষ্টি শুরু হয়ে গেল। শিনের আব্বু, সে দেখেন তার বাইক সেটিং করবে। সে বৃষ্টিতে ভিজুক আর না ভিজুক, সমস্যা নাই। একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে এই সময়টাতে বৃষ্টি হবেই। হ্যাঁ, আর আবহাওয়ার অবস্থা এই আছে ভালো, রৌদ্রর, আর দেখবেন 1 ঘন্টা পরে আবার আকাশ কালো হয়ে মেঘ, বৃষ্টি পড়ছে। আর আমরা এখন বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু সম্ভব না এই বৃষ্টিতে বাইরে যাওয়া। আজকে সকাল সকাল উঠেই ভাবলাম রেডি হব আর এই নতুন ড্রেসটা পরবো। আর কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি। হ্যাঁ, এই ড্রেসটা আমি বের করেছি, আমাদের স্টকে একদম নতুন এসেছে। এটা হচ্ছে ওয়ান পিস। আমি ওয়ান পিসটা আপনাদের দেখাই। এত সুন্দর একটা ওয়ান পিস এসেছে, মাশাআল্লাহ, আমার কাছে এত ভালো লাগছে। আই হোপ আপনারাও দেখলে প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর। এই দেখেন, হাতাটা থাকবে এই যে এরকম। এটাকে কি হাতা বলা যায়, এটা কি হাত আপনারা একটু জানাবেন, আমার মনে নাই, কিন্তু এটা হচ্ছে যে বোরখাতে বা গাউনে যে হাতাগুলো সেটাই। আর এখানে দেখেন নেক পিসে কি সুন্দর করে কাজ করা আছে, ডলার বসানো আছে, খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে, ভিসেবের একটা গলা আছে। আর কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু জর্জেটের মধ্যে আছে। এই দেখেন, নিচে 2টা টার্সেল আছে, আর কাটটা, নিচের কাটটা ফিশ কাট দেওয়া হয়েছে। খুবই সুন্দর একটা কাট দেওয়া হয়েছে, খুবই স্মার্ট লাগতেছে নিচের পোষণটাতে আর এই গলার পোষণটাতে। হ্যাঁ, ড্রেসটা অসম্ভব সুন্দর। আমি এটা পরে রেডি হচ্ছে এখন। এই যে আমি হচ্ছে রেডি হয়ে গেছি, ঝটপট করে হালকা পাতলা করে রেডি হলাম। যাব হচ্ছে আমার কলেজে। আমি তো কোনো ক্লাস করিনি কলেজে ভর্তি হওয়ার পরে, তো আমার ফাইল সে রেডি করলো। আমি কোথায় যাব, কি করব, আমি কার সাথে কথা বলবো, আমি সেটাই জানি না। শুনে বাবা, দেখি আমার জামাই আছে, আমার জামাই থাকলে আমার আর কোনো টেনশন নাই। এখন আমি গিয়ে আমার কলেজ গ্রুপে অ্যাড হব। আমি টুকটাক ক্লাস করব, আমি তো পুরোপুরি ক্লাস করতে পারবো না, আমার যেহেতু বেবি আছে। তো সকালবেলা ঘরটার এভাবে আলোমেলো রেখে যাচ্ছি, এসে গুছাই নেব ইনশাল্লাহ। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। আমার ড্রেসটা দেখেন কি সুন্দর। হ্যাঁ,
ফিশ কার্ডের মতো। এটা কিন্তু ওয়ান পিস, এই ওয়ান পিসটা যে নিতে চান নিয়ে নেবেন। এটা কিন্তু আমাদের স্টকে খুবই সীমিত এসেছে, লিমিটেড। আর এত সুন্দর একটা কালেকশন আমি নিজের জন্য একটা নিজে নিয়ে এসেছি। আর আজকে হচ্ছে যেহেতু কলেজে যাচ্ছি, ভাবলাম যে এই সুন্দর ড্রেসটা না পরলেই হয় না, তাই না বলেন? আরেকটা জিনিস, এখানে হচ্ছে শিনের বাবা কালকে আমাকে একজোড়া জুতা কিনে দিছে, ভাবলাম যে নতুন জুতাটাও পরে যাই। এমনি ছোটি জুতা, নতুন জুতা, নতুন ড্রেস, স্বপ্ন। তাই তো? দেখেন তো জুতাটা কেমন কেমন লাগতেছে বলেন তো? জুতাটা সুন্দর না? কালারটা সুন্দর আছে সত্যি, দেখেন তো কেমন লাগছে বলো? গর্জিয়াস লুক। ভার্সিটি স্টুডেন্ট লাগছে। হ্যাঁ, স্টুডেন্ট লুক লাগছে তো। আমি তো এক বাচ্চার মা। সে হচ্ছে গান সিলেক্ট করতেছে, আমি আমার ড্রেসটা শ্যুট করবো, যেহেতু একটু রেডি হয়েছি একদম সিম্পল, বেশি মেকআপ করিনি, একটু খালি ইয়ে দিছি সানস্ক্রিন আর হচ্ছে এই গানটাই নিয়ে নাও। লিপস্টিক দিচ্ছি একটা গাঢ়। তো সে আমার ড্রেসটা শ্যুট করে দিয়ে নাকি গ্রিন গ্রিনের মধ্যে সুন্দর হবে, তাই না বলেন? তো আমাদের রান্নাঘরে আসেন, আজকে কী কী রান্না হবে সেটাও দেখাই। আমাদের আজকে বাজার থেকে নিয়ে আসা হচ্ছে পুঁই শাক, দেখেন পুঁই শাক রান্না হবে আজকে। আমি হচ্ছে যাবো আর আসবো, আমার খালি একটু কথা বলার জন্য যাচ্ছি, তার মধ্যে বৃষ্টি নামা যাইতেছে, কি করবো জানি না। এদিকে এই যে দেখেন বেগুন কেনা হয়েছে, ভেন্ডি কেনা হয়েছে, তারপর মিষ্টি কুমড়া, তারপর পটল, পেঁয়াজ, এসব আমার শ্বশুর বাজার করে দিচ্ছে, আমার শাশুড়ি মা গিয়ে নিয়ে আসছে। ভাত হচ্ছে, আর আজকে স্পেশাল জিনিসটা কই রাখছে, ওই যে এই দেখেন আসেন জাদু আছে। এই দেখেন এই মাছ নদীর মাছ, এই জন্য বললাম যে স্পেশাল। এই নদীর মাছ আমার নানি শাশুড়ি ভানুমতি এসে দিয়ে গেছে। তো ছিল, আমরা তো ছিলাম না, চাচির কাছে রেখে গেছিল। আমরা যখন ঢাকা ছিলাম তখন এই মাছগুলো দিয়ে গেছে। তো আজকে হচ্ছে নানির দেওয়া সেই মাছ কাইটা দিয়ে গেছে, বুঝছেন? কাইটা দিয়ে গেছে, তার মেয়ের যেন কষ্ট না হয়, মারা তো এমনই হয় বলেন। তো এখানে প্রায় 1 কেজির উপরে মাছ দেওয়া হয়েছে। তো আজকে রান্না হবে, আম্মু মনে হয় আলু দিয়ে করবে। রান্না হলে আপনাদের দেখাবো। রান্নার আগে যদি আসতে পারি তাহলে তো ভালো। বৃষ্টি কেমন যাবো সেটাই চিন্তা করতেছি, দেখা যাক কি হয়। ভাত হইতেছে, আমার শাশুড়ির স্পেশাল গ্যাসের চুলা বন্ধ হয়ে গেছে। দেখেন জালটা জ্বালাই দিই, আরও লাগবে। রেডিমেডি হয়ে কালিকুলি লাগাই তার ভালো লাগে না ভাই, মাটির চুলায় রান্না করা কষ্ট, পেরা। গ্যাসের দাম অনেক, এজন্য গ্যাস কেনা হয় না আমাদের বাড়িতে বেশি। ভাত হইতেছে, ওদিকে শিনের বাবা হচ্ছে ছাতা বের করছে। ছাতা দিয়ে গেলেই বেশি ভালো হবে। ছাতা তো তোমার মতো দেখতেছি, ছাতাটা তো তোমার মতো। আমার মতো কে? এই যে ভাঙ্গা, আমি ভাঙ্গা, তুমিও তো সেই একই একই। ওরে বাবা, তোমারে বলবো না তার কারে বলবো? তোমারে পোষাবো, তোমার উপরে তুলবো, সব তোমারই করবো। আর কিছু শিনের দাদি বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। ওই দেখেন শিনের আর শিনের দাদির অবস্থা, খাইতেছে ওখানে। গেলাম আম্মু, বেশি সময় লাগবে না, ফাইল নিয়েই গেলাম নাকি? ব্যাগ তো নেওয়া হলো না শিনের বাবা। এই স্বার্থপর, হ্যাঁ, নিজে একা ছাতা নিয়ে চলে যাচ্ছে আর আমি ভিজতে ভিজতে আসছি পিছন পিছন না। ভালো থাকে সবসময়। আসো আসো, থাক, তুমি আমার হাসবেন্ড না, তোমার সাথে আবার স্বার্থমি করলে বেঁচে যাবো। কলেজে যাইতেছি, রিক্সা একটা আছে, দেখা যাক। ও দেখো তো, এটা যাবেন? ও এদের কি আছে, এই রিক্সা কি ঘুরে ফেলবো নাকি? যা লাগ, খুবই খারাপ। শুনে বাবা ওদিকে দাঁড়াও, ঠান্ডা লেগে যাবে। রকেট রকেট, ওটা রকেট, হ্যাঁ, ওর খুব তাড়া। সব রিক্সা গাড়ি সব ভরা ভরা, দেখি আমরা কখন পাই। আর বৃষ্টির দিনে একটা ঝামেলা থাকে। বাইক নিয়ে যাবেন নাকি? কোন দিকে যাবে? সাদ্দাম বাজার পর্যন্ত বসছো? ছাতা বন্ধ করো।
এরপরে আমাদের আবার অটোতে উঠতে হবে, না তো রিক্সায় উঠতে হবে। বৃষ্টির দিন তো বাইক নিয়ে আসলাম না। কালকে বিকেলবেলা আমরা এই জায়গাটায় দাঁড়াইছিলাম, সেম ওই জায়গাটাই আবার আজকে আসা হইলো। হচ্ছে কলেজে যাবো, এখান থেকে রিক্সা নিয়ে গেলে ভালো হবে। বৃষ্টি বারবার নামও একটা হ্যাসেল। সিনে বাবা হচ্ছে অটো ভাড়া দিতেছে। ধরো সিনে বাবা, এটা ধরো। রিক্সায় ওইটা নেই, বৃষ্টির ভিতরে খুব ঝামেলা। দাও ওই ফাইল আমার হাতে দাও। বাসটা কি টানা টানে, বাস মানে আমাদের ওদিকে যাচ্ছে না সিনে বাবা? সেই ওই দিকে তো হইল। লালন ইউনিভার্সিটি, লালন ইউনিভার্সিটি আমাদের ইসের উপরে না, আমাদের শপের উপরে না, আমাদের শপের উপরে ভার্সিটিও আছে বুঝছেন, একের ভিতর সব, চাইলে ভর্তি হইতে পারতাম। তো এদিকে আসছি হচ্ছে আমাদের হসপিটাল রোডে, এখানে কলেজ স্কুল। আজকে হচ্ছে এসএসসি পরীক্ষা না? হ্যাঁ, আজকে এসএসসি পরীক্ষা শেষ হলো না? এসএসসি পরীক্ষা শেষ না, মানে পরীক্ষা শেষের দিকে। হ্যাঁ, সব স্টুডেন্ট বের হয়েছে, এখন একটু জ্যাম ট্যাম হবে আর কি, স্বাভাবিক। আর অনার্সের তো পরীক্ষা চলছে তোমাদের অনার্স কলেজে? আমাদের পরীক্ষা, আমাদের কলেজে পরীক্ষা চলতেছে না, দেখো কত স্টুডেন্ট। অনেক। এখানে পরীক্ষাতে আছে জেলা স্কুল, আশপাশে যেগুলো আছে, হ্যাঁ এগুলোর মধ্যে। এই স্কুলে আমিও পড়ছি জানো, এই কলেজ স্কুলে আমিও পড়ছি ক্লাস 5 পর্যন্ত। প্রাক্তন স্টুডেন্ট 3 থেকে 5। হ্যাঁ, আগে স্কুলটা, হ্যাঁ আগে স্কুলগুলো অনেক মিস করি। আমি তো ঢাকাতে স্কুলে পড়ছি, মানে এবার গিয়ে ইচ্ছা ছিল স্কুলে যাব, বাট নেক্সট ডে ইনশাল্লাহ যাব। এদিকে তো বৃষ্টি মনে হচ্ছে ভালোই হয়েছিল। হ্যাঁ, পানি ঠিক আছে, এখানে হাঁটু সমান পানি হয় জানো। এর আগের বার তুমি তো ছিলা না মনে হয়। পানি অনেক। হ্যাঁ, হাঁটু পানি পর্যন্ত হয়েছে। আমার কলেজের আগে হসপিটাল, অনেকগুলো হসপিটাল, পপুলার, আমিন, তারপর হচ্ছে আর ওদিকে কি জানি আছে, স্বর্ণ টাওয়ার, আরও কয়েকটা হসপিটাল আছে। তো যাই হোক, এই কারণে এই রাস্তায় একদম জ্যাম হয়ে থাকে। বাট আজকে অতিরিক্ত না, বলো? এই যে আমার কলেজে চলে এসেছি। অনেকেই জানেন যে আমি সরকারি কলেজে চান্স পেয়েছি। তো ভর্তি তো অনেক আগে হয়ে গেছে। কয় মাস হয়ে গেছে সিনে বাবা? 4-5 মাস হয়ে গেছে না? হ্যাঁ, 6 মাস। 6 মাস হয়ে গেছে ভর্তি হয়ে গেছি, কিন্তু ক্লাস একদিনও করি নাই ভাই। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো, এই জন্য ক্লাস করা লাগে না, একদম ছাপটা হবে, শুধু এক্সাম হলে দেখা হবে, একদম পুরোপুরি ফাটিয়ে দেবে এক্সাম হলে, একদম একের এক হবে। দাদি শাশুড়ির মতো আমার 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 দাদি শাশুড়ির যে ডায়লগটা আছে একের এক, সেটা শুধু আমার জন্যই। ওকে, এখন হচ্ছে ক্যাম্পাসে যাব আর অফিসে যাব, একটা ফ্রেন্ড বানাবো বুঝছো, ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, সব বন্ধু বানাবো, দোস্ত বানাবো। এই কেউ যদি দাঁড়ান, পরে বলতেছে। কত স্টুডেন্ট, আজকে মনে হয় কোনো এক্সাম ছিল। ক্যাম্পাস দেখেই মনে হইতেছে, দেখেন আমাদের ক্যাম্পাস, আমার ক্যাম্পাস বলাই যায় না, আমি তো আসিই না, আসিনি বাবা। আমাদের ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়, অনেক বড়, অনেক সুন্দর। সিনের বাবা আমার থেকে ভালো রেজাল্ট পেয়েও এখানে চান্স পাইনি, আমি তো পচা রেজাল্ট দিয়ে পেয়ে গেছি চান্স। দেখি সাইডকে, পচা রেজাল্টে আমার চান্স চলে এসেছে সরকারি কলেজে। আয় হায়, আইডি কার্ড, তারপরে রোল নাম্বার, এগুলো তো কিছু নেওয়া হয়। জি হ্যাঁ, আরেকটা আছে, এটা দিয়ে হবে অ্যাডমিশন ফর্ম। আমাদের কাজটা সম্পূর্ণ হলো না,
আমরা আবার 3-4 দিন পরে আসবো। আমাদের কাগজ কালকে থেকে দেওয়া শুরু, রেজিস্ট্রেশন কার্ড কালকে থেকে দেওয়া শুরু করবে, আইডি কার্ড। আর ক্লাস হচ্ছে, ক্লাসে আসা যাওয়া শুরু করবো টুকটাক করে। ফ্রেন্ড বানাইতে হবে, গ্রুপে জয়েন হতে হবে, আপডেট নিতে হবে। আসছি হচ্ছে তার ক্যাম্পাসে, আমাকে বের করে দেয় নাকি? না, যখন আমি হচ্ছে পুরোপুরি ক্লাস শুরু করব তখন আমি আমার পুরো ক্যাম্পাসটা ঘুরে সবাইকে দেখাবো। ক্যাম্পাস কিন্তু অনেক বড়, ঠিক না বলো? হ্যাঁ, আমাদের কুষ্টিয়া সরকারি কলেজের ক্যাম্পাসটা অনেক বড়। এখানে মনে হয় শাপলা হয় গো। হ্যাঁ, শাপলা হয়। হবে, দেখো ছোট ছোট বের হয়ে গেছে। এখানে তো শুট করা যাবে শাপলা হইলে। আমার শাপলা দিয়ে শুট করার অনেক ইচ্ছা। ওখানে গোসল করতেছে মানুষজন। আর ওই পাশে হচ্ছে আমাদের খেলার মাঠ। স্টুডেন্টরাও নাইবা যাইতেছে, দেখছো? ক্লাসে নিয়ে যাই, আসো। আচ্ছা, আমরা যেখানে ক্লাস করব সেখানে ক্লাস হয়, ক্লাস রুমটা দেখাই নিয়ে আসি, চলো। যে আমি যেন বুঝতে চিনতে ভুল না করি না। চিনতে বল। আমার নামাই দিয়ে যাবো। এই বাইক নেওয়া যায় না? হ্যাঁ, সব নেওয়া যায়, অত টেনশন নাই বাবা। এই দেখো, এই রাস্তাটা কি সুন্দর। এই আমার ক্যাম্পাস, আমার কোন দিকে ক্লাস? চলো দেখি, খুঁজি, ঘুরো। তুমিও চিনো? আচ্ছা, এটা তো আর আমাদের কি লালা কলেজ না। আমি তো হচ্ছে রাজশাহী বোর্ড থেকে এক্সাম দিয়ে আসছি না। উনি কুষ্টিয়া বোর্ড দেখে কুষ্টিয়াতে চান্স পাইনি। আমার হচ্ছে কুষ্টিয়াতে আমাদের নেই, আমাদের সব করা ফ্রেন্ড আমরা কুষ্টিয়ার বাইরে। সিনের বাবার কিন্তু রেজাল্ট খুব ভালো আসছিল। আমার কি আমরাও কিন্তু ওই সরকারি কলেজে পড়ছি। এই যে না, এই সরকারি কলেজ না। এইদিকে আমরা আসছি হচ্ছে ক্লাস দেখার জন্য, একদম গভীরে চলে আসছে একদম। এটা বেটার হওয়া যায় নাকি সিনের বাবা? হ্যাঁ, আসো রে ভাই, আমি আসছি তোমার এদিক দিয়ে, এই দিক দিয়ে আসবো। এদিক দিয়ে আসবো, হ্যাঁ, তাহলে ভালো হবে। এটা হচ্ছে তোমার গ্যারেজ, স্টুডেন্টদের স্টুডেন্টদের জন্য, স্যারদের জন্য। স্টুডেন্টদের জামাইদের জন্য। যখন তোমার কেউ তোমার ফ্রেন্ড হ্যাঁ, থাকবে, আমি যখন আসবো তখন মানে প্রায়োরিটি কার, না প্রায়োরিটি কার বেশি? মিট মাই হাজবেন্ড। হ্যাঁ, আমার তোমার সব জায়গায় আমার প্রায়োরিটি। এখন তার ক্লাসরুমে আচ্ছা, যেহেতু আসছি নাকি, ওর ক্লাসটা দেখে গেলে ভালো হয় না? আমার সেই ইউনিভার্সিটি লাইফটা সেটা মনে পড়ছে। এরকম খুব পয়সা ক্লাসরুম, তাই তো? কেউ তো ধরো এখন নাই। অ্যাকাউন্টিং। হ্যাঁ হ্যাঁ, ধুমধাম হয়ে গেলাম। দেখেন নিচে হচ্ছে সবাই ফুটবল খেলতেছে, সুন্দর ভিউ। অ্যাকোরিয়াম মাছ সুন্দর না? একটু জিজ্ঞেস করো না, একটু জিজ্ঞেস করো। এই যে আমরা আবার রিক্সায় উঠে পড়লাম। তো সব কিছু দেখাশোনা হয়ে গেল। কালকে আবার রেজিস্ট্রেশন কার্ড দেবে, কালকে আবার আসা লাগবে। আজকের আসা যদি কালকে আসতাম একবারে কাজ হয়ে যেত না? কে জানতো। এই তো আমরা হচ্ছে আবার শপের দিকে যাচ্ছে, একটা কাজ আছে শপে। কাজটা শেষ করে আমরা হচ্ছে বাসায় চলে যাব। সিনের বাবা হচ্ছে মিষ্টি কিনতে গিয়েছিল, মিষ্টি নিয়ে আসলো। লিয়াকতের মিষ্টি। উঠো, ওই যে ছাতাটা ধরো, চলেন। খুশির খবর আছে, খুশির খবর। মিষ্টি খাবেন? মিষ্টি খাওয়াবো সবাইকে, চলে আসেন। আরও একটা গুড নিউজ আছে, এবার 3-4টা গুড নিউজ একসাথে দিব। ওকে, মিষ্টি খাওয়াই আসি, একজনকে খাওয়াইতে যাচ্ছে।
চলেন যাই। রাস্তায় একটু ঝড়গাঝাটি। আমরা এখানে আসতে পারে সে আগে তার ওয়েটটা ঠিক আছে কিনা দেখবে। আরে ইয়ে দাও, এজ দাও, নাম্বার দিচ্ছে। এই 300 গ্রাম কমেছে। এই যে দাও, দাঁড়াও। হ্যাঁ? রিসেন্টলি আমার খুব বাজে একটা অভ্যাস হয়ে গেছে, আমি কিছু লিখতে গেলে আমার ফোন নাম্বার লিখে ফেলি। হ্যাঁ জিনের বাবা, আরে এইজটা অনেক বড়। হ্যাঁ আমার এজ তো এখন এই আসার সময় বৃষ্টি হলো আর যাওয়ার সময় দেখেন রোদ উঠতেছে। আমরা আরেকটা জায়গায় গিয়ে বেশি দেরি করে ফেলছি না বল? কি করে আমার আব্বা জানডা? দাদা এসে বসে। আমরা তো চলে আসলাম। আমার শিন কি করতেছে? শিন কি করে? ঘুম? ও দাদা চলে আসছে না? আম্মু হইলো রান্না করে। রান্না কি শেষ করতে পারছি নি? আম্মুর কষ্ট হয়ে গেল রে, একা একা করছে। আজকে বৃষ্টি হয়েছিল, উঠানটা একদম ভিজা ভিজা, গাছটা আছে পানি দেওয়া লাগে নাই। এই গাছটা দেখেন একদিনে কতটাই বড় হয়েছে, বৃষ্টির কারণে এরকম হয়ে গেছে। এই দেখেন আমাদের এখানে গাছ কি পরিমাণে হয়েছে। এই মোরগ ফুল গাছটা এই দেখেন এখানে কতগুলা হয়েছে। তারপরে এখানে কি শুধু এই দেখেন এখানে কতগুলা ছোট ছোট চারা যেগুলো দেখতেছেন সব এই যে এখানে বের হয়েছে। আমি এগুলো ছিটাই ছিটাই ফালাইছিলাম যেন আরও হয়, কারণ এটা শাক বলে খাওয়া যায়। তা একদিন রান্না করে অবশ্যই খাবো যখন এগুলো বড় হবে তখন। আর আমাদের অ্যালোভেরা গাছগুলো বেশ বড় হয়েছে, অনেকগুলো গজাইছে। তো এইদিকে আম্মু হচ্ছে শুধু মাছ চচ্চড়ি করছে। দেখেন আমার নানি চচ্চড়ি যে মাছ দিয়ে গেছিল সেই মাছ এই যে চচ্চড়ি করা হয়েছে। সব তো করা হয়নি মনে হচ্ছে, মাছ তো অনেকগুলো ছিল। এই দেখেন তার ছেলে বলছে আলু বেশি করে দিতে। তার ছেলে তো মাছ খায় না, শুধু আলু খায়, এজন্য আলু বেশি করে দিতে বলছে। আর এদিকে হচ্ছে মসুরের ডাল দিয়ে যাক আমার শাশুড়ি নতুন রেসিপি ট্রাই করবে, দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখবেন কেমন লাগে। রেসিপি আপনাদের শেয়ার করতেছি, কি রেসিপি আম্মা যান নতুন করে করে। আমি ফ্রেশ হয়ে আসি। এই দেখেন ঘর গুছায় রেখে যাইতে পারি নাই, এখন হচ্ছে ঘরগুলা গুছাই বা আম্মু কেমনে গুছাবে? আম্মু তো সিন্ডে নিয়ে পাগল হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে আবার আব্বু আসতে পরে একটু রান্না করতে পারছে। এই বাইরে গেলে আমার শাশুড়ি না থাকলে আমার আর কি যে হইতো। এই যে পড়াশোনাও মনে হয় যে চাঙ্গে উঠতো। শাশুড়ি থাকা জীবনে অনেক বড় একটা মানে আল্লাহর তরফ থেকে অনেক বড় কিছু। যারা শাশুড়ির সাথে থাকেন না তারা শাশুড়ির মজা বুঝবেন না। শাশুড়ি থাকলে অনেক উপকার হয়। হ্যাঁ একটু ঝরগাঝাটি খুনসুটি তো হবেই, সবার সাথেই হয়, শুধু শাশুড়ি না নিজের জামাইয়ের সাথেও হয়, নিজের জামাইয়ের সাথে নিজের মার সাথেও হয়। হ্যাঁ নিজের মার সাথেও তো কত কিছু হয়ে যায়। তো এই জন্য শাশুড়ি থাকলে অনেক উপকার আছে। আর যারা একটু হেল্পফুল শাশুড়ি তারা থাকলে তার কিছু কোনো কথাই নাই। তোমার শাশুড়িটা অনেক হেল্পফুল। আবার ক্লাসও করতে হবে, আবার কালকে যাওয়া লাগবে। এখন কালকে আবার রাইখা যাওয়া লাগবে সিনে। আমার একটু কষ্ট হয়ে যায় জানি, তারপর ও সিনের তো থাকতে থাকতে অভ্যাস, ও দাদির কাছে থাকে, সমস্যা হয় না। দাদিকেও খুব পছন্দ করে। আমি একটু রেস্ট নিই। তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে আসলাম, আম্মু হচ্ছে রান্না করতেছে। এই রান্না হলে তো শেষ হয়ে যাবে না আম্মু? শাকটা কিভাবে চড়াইলেন? ডাল পেঁয়াজ রসুন কাটি দিয়েছি তেলের পরে। ও তেলের উপরে দিচ্ছে। হ্যাঁ, আর ডাল কখন দিবেন? এই ডাল এখনই দেবো, দিয়ে কষাবো। ও ডাল দিয়ে একবারে কষাইতে হবে। দিয়ে জিরে এর আগে তো কখনো খাওয়াননি আম্মু? আর বছর খাইছিলাম একদিন। এর আগের বছর রান্না হয়েছিল, খাইছি আমার মনে নাই। তো আজকে দেখি কেমন হয়। ভাবলাম যে খালি মাছ রান্না করছি, আমার শাশুড়ি না খায়। তা ঠিক, আপনার ছেলের তো সমস্যা হয়ে যায়। একটা করে ধরছে। ও আসলে মাছ খাইতে পারে না। কি যে করছেন,
আমার পোলারে মাছ খাওয়া শিখাইবেন আগে, বুঝছো? আমার মাছ খালেও খায় ছোট গালে বাইসি বাইসি খাতো আসে খায় না জানো, ওই বাপ দিয়ে মাছ তেলাপিয়া মাছ নেই খায়, ওই মাছ সবটাই খাইছে, কিন্তু এখন একটা মাছও খাইতে চায় না আমার। ওই বাচ্চা তো আসে খায় না, মাছ কাটা বাই দিতে লাগবে এখন আমরা যখন খাই দিচ্ছি খাইছে বাইসি কিন্তু খাইছে। ডাল দিয়ে আমি ডাল দিয়ে ডাল দিয়ে ওই পুঁই শাক দিয়ে একবারে কষাই নেবো, হলুদ দিলাম, জিরে দিছি, সব দিয়ে একবার বসানো হবে। চাল কিন্তু কম হইতেছে না, বইয়া গেছে চুলা না। আর পানি রয়েছে এই দেখেন কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পানি দিয়ে। এটা কি ঝোল ঝোল থাকবে না মাখা মাখা থাকবে? হয় হালকা হালকা ঝোল থাকে, একটু মাখা মাখাই থাকবে আর কি। আপনারা ঢাইলি তেল দিয়েও খেতে পারেন। তেল দিয়েও খেতে হবে? হ্যাঁ, পেঁয়াজ রসুন কাটি দিয়ে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে তুমি সিদ্ধ করে নিবা, ঢাইলিতে বাগার দিবা, হয়ে গেল। দুই ভাবেই করা যাবে। হ্যাঁ, এই দেখেন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। এখন আম্মু হচ্ছে নামার করবে, একটু ঝোল ঝোলেই থাকে। সিদ্ধ হয়েছে না? ডাটাও চাবাইতে খুব ভালো লাগে আমার, তো ডাটা চাবাইতে খুব ভালো লাগে। হয়েছে। এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে। ভাত খাওয়া যায় অনেক তরকারি দিয়ে, শরীরের জন্য ভালো পাতলার তরকারি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে বেশি টেস্ট লাগে। চিংড়ি মাছ আমার বাড়িতে আবার খাওয়া যায় না, সবাই অ্যালার্জি। আপনার ছেলে তো অনেক। এই যে হয়ে গেছে রান্না, তো এখন হচ্ছে ও মাছ রান্না হয়েছিল আর এগুলো এখন তুলে ফেলা হবে। সব মাছটা না মাছ তো অনেক, এত মাছ তো একসাথে রান্না করলে ভালো লাগে না। মনে করলাম কি পুঁই শাক দিয়ে আর এই মাছ সরষে দিয়ে, তারপর মনে হচ্ছে তারপর মন ঘুরে গেছে। সব মাছের তরকারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই ছেলে তো খাইতে পারে না। একটা মানুষ না খায় তাকে এই জন্য হয় না কি। তারপরে আমি ঠিকই আছে। পুঁই শাক দিয়ে মসুর ডাল রান্না করে খাবি না। তো এই যে আমাদের তরকারিটা খুব ভালোবাসে ও। হ্যাঁ, ও ডালের চচ্চড়িটাও খুব ভালোবাসে। দুপুরের টাইম রাইখা দেন আম্মু, বারবার ছোট মাছ না ভিজে ছোট ছোট দুইটা পলিতে ভাগ করে রাইখা দেন। ছোট মাছ বেশি ভিজাইলে কেমন জানি কাদা কাদা হয়ে যায়। খাই দিতে হবে টক করে দিয়ে। বেশি দিন থাকলে 2 দিনে রান্না করে বলবেন তাহলে শেষ হয়ে যাবে। ছোট পলি তো ছিল, ওই যে দেখেন উপরে মনে হয় আছে। 2 দিন হবে না, কারণ ছোট মাছ তো আমি আম্মু আর আব্বু খাই, ওই ছেলে বাবা খায় না। তরকারি দেওয়া যায়, তরকারি দেওয়া খাই পারে। দুই পলিতে করে রাইখা দিলেন। আলু দিয়ে চচ্চড়ি করলে খুব মজাই লাগে না আম্মু? দেখেন আপনার মা কইটা কাইটা এই মুরব্বী মানুষ মারা মারা তো এমনই হয় না। দেয়া যায়, আমি তো দেখি মার মা তো কেউ হয় না আসলে। সন্তান যতই বয়স হোক না কেন, খুব ভালোবাসে ছোটকালের থেকে, যতই বয়স হোক না কেন, ঈদে আসলে 2000 টাকা দিলে শাশুড়ি দাম আছে। এখন আর পারে না, এখন ওষুধ এখন তারই যে খরচ ওষুধ। এখন আর পারে না। 2 পলিতে রাইখা দিল। আর এটা হচ্ছে সব থেকে বড় কথা কি, মাছ হলো নদীর মাছ, পদ্মা নদীর মাছ মনে হয় নাকি? মাছ আমার নিয়ে আসলাম পদ্মা নদীর মাছ না? পদ্মা নদীর মাছ। ওই চিংড়ি তাই মাছ আছে, কোন চিংড়ি? চিংড়ি নিয়ে আসলাম, তা তো আমি দেখিনি। ওরা একটা চিংড়ি নিয়ে আসলাম আম্মু, মাছের ব্যাগ দেখো নি? ওরা বড় মামারা বাইরে খালি একদিন ওই যে দেখলাম সকালবেলা মাছ নিয়ে আসছে, ওইটা নিল। আরো তোমার নিম খালা টাকা দিয়ে আসলো, মাছ কিনতে হবে, নিম খালা মাছ কিনতে হবে। কবে দিয়েছে? আমার শাশুড়ি তো দিয়ে আমার থেকে ভালো জানে, আমারে বলে। আমি তত কিছু খেয়াল করি না আসলে। নিয়ে যাবো আমি, ফ্রিজ দেবো না, আমি এত খেয়াল করি না। আমার মনের, আমার আম্মুর খবর আমার থেকে বেশি আমার শাশুড়ি জানে, বলে যে হ্যাঁ একসাথেই থাকে দুইজনে। এই যে আলু কি
এখন রোদ উঠতেছে বাইরে, আর এতক্ষণ ছিল বৃষ্টি আবহাওয়া। এই যে আমাদের ফ্রিজে বেশি মাছ টাছ নাই, আমাদের ফ্রিজ ছোট, সামনে কোরবানি, ফ্রিজ ছোট, এজন্য তেমন একটা কিছু কেনা হয় না। এখানে তাও মাংস টাংস আছে। এই দেখেন, এই উপরে প্রতিদিন মুছি, হ্যাঁ, 2-1 দিন হয়তো বা বাদ পড়ে, কিন্তু ধুলা যে কি পরিমাণে পড়ে, আমাদের এদিকে প্রচুর পরিমাণে ধুলা পড়ে। এই দেখেন আমার ল্যাপটপ, বিয়ের আগের ল্যাপটপটা অনেক লং লাস্টিং করছে, পড়ে যাওয়ার পরেও ওর উপরে খুব অত্যাচার হয়েছে। ছোটবেলায় তানের হাত থেকে পড়ে গেছিল। দেখেন সাদা ফার্নিচারে খুব ময়লা হয়, আর সেই পরিমাণে যত্ন করতে পারি না, এত পরিমাণে কাজ থাকে, বাইরে দৌড়াদৌড়ি করি, কাজ থাকে যে হচ্ছে জিনিসপত্রগুলো পরিষ্কারও করতে পারি না। দেখো বউ একা একা কাজ করতেছে আর সে হলো মজা নিতেছে। না, আমার জামাই আমাকে অনেক হেল্প করে, আলহামদুলিল্লাহ। কি খাচ্ছ তুমি? এইটা নিয়ে আসছিলাম সেই কয়েকদিন আগে, 10-15 দিন হয়ে গেছে। হ্যাঁ, খাওয়াই হয় না। টেস্টি ট্রিট থেকে খাও। এই ভাজা, চিরা ভাজা, কি ফুলছে চিরা, আর পেট ফুলে গেছে। চিরার পেট। কালকে রাতের বেলা সিনের বাবাকে রিকোয়েস্ট করলাম যে সিনের বাবা, এই পাকা আম উঠে গেছে বাজারে, পাকা আম এই বেশি, কাঁচা আম পাওয়াই যেতেছে না। তো একজনের কাছে পাইলাম কাঁচা আম 2 কেজি 200 গ্রামের মতো ছিল, না 200-300 গ্রামের মতো ছিল। এখানে এই যে নিয়ে আসা হয়েছে, তাও তো পাকা একটু লাল হয়ে যেতেছে। কি এগুলো হচ্ছে না, এগুলো এরকমই হয়। শুকাবো, শুকায় বক্সে করে রাইখা দিব, আমি খাওয়ার জন্য বক্সে করে রাইখা দিব শুকায়া। মাঝে মধ্যে আমার খুব টক খাওয়ার ক্রেভিংস ওঠে, এই জন্য ইয়ে করবো না, চাটনি বানাবো না? বলতেছিল মিষ্টি আম খাবে। হ্যাঁ, চাটনি বানাবো নাকি ওই যে আম শক্ত বানাবো বলছে। আর হচ্ছে আজকে তো রোদ উঠে নাই, কালকে যদি রোদ উঠে তাহলে কাইটা এগুলো রোদে দিব, মশলা টসলা মাখায় একদম রোদে দিব, যেন হচ্ছে খাইতে পারি আমি পরে। আমার এখন বলতে গিয়ে আসসালামু আলাইকুম আব্বাজান। সে ঘুম থেকে উঠলো, বাসায় এসে দেখি সে ঘুমাইছিল, এখন ঘুম থেকে উঠলো, তো একটু খাওয়াই দিলাম। এখন আমার আব্বাজান হচ্ছে একটু টিভি দেখবে। টিভি কেন চলতেছে না, রাগ হচ্ছে দেখে। বাবা সাইডে বসছে, ভয়ও লাগছে। ওদিকে বসো তো বাবা, ওদিকে গিয়ে বসো, ওইদিকে বসো। মাম্মাম তুমি টিভি দেখবে? তোমাকে সবাই, তোমার নানুরা, দাদুরা, যারা ভিডিও দেখে, খালামণিরা সবাই তোমাকে মিস করে, ভিডিওতে যদি না পায় তোমাকে সবাই বলে আজকে তো শিনকে দেখতে পাইনি। আব্বা বাবা লাইট কোথায়, লাইট কোথায় বাবা, লাইট দেখাও, লাইট কই দেখাও, লাইট দেখাও, লাইট কোথায়, লাইট দেখাও, হাত দিয়ে দেখাও, দেখাচ্ছে চোখ দিয়ে, এই যে লাইট দেখছেন, আমার ছেলে দেখায় লাইট কোথায়। হ্যাঁ, আর ফ্যান কোথায়, ফ্যান বাবা, ফ্যান উপরে তাকাচ্ছে। হ্যাঁ, সে লাইট ফ্যান দেখায় হাত দিয়ে, বাট এখন ঘুম থেকে উঠছে তো, ও ভয় পাইছি তো, আমি ভয় পেয়েছি, আমি অনেক ভয় পেয়েছি বাবা, অনেক ভয় পেয়েছি আমার বাবা, অনেক ভয় পেয়েছি আমি বাবা, অনেক ভয় পেয়েছি বাবা, আমি অনেক ভয় পেয়েছি বাবা, আমি বাবা। এই দেখেন খালি বিছানা চাদর তুলে ফেলে, আমার বিছানার চাদর শুধু তুলে ফেলে, শুধু আমার না, দাদির ঘরে গেল দাদির বিছানার চাদরও তুলে ফেলে। টা তুমি কি ডাকো বেশি? শিন দাদা ডাকে বেশি। টা টিভি কেন চলতেছে না, তার মনে এই প্রশ্ন চলতেছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো, শিনের বাবা গোসল করে আসলে আমরা খাওয়া দাওয়া করবো একসাথে। আমার গোসল শেষ, ফ্রেশ হয়ে আসলাম। বাবা না, উফ, আমি গুছাই আর সে হচ্ছে এলোমেলো করলো, আবার এলোমেলো করে দিলে। বাবা এলোমেলো করে না সোনা, দেখছেন এমন একটা পুঁটি মাছ যদি থাকে
আর কিচ্ছু করতে হবে না। এই পুঁটি মাছ একটা থাকলে, পুঁটি মাছ হচ্ছে বারবার এলোমেলো করে নিবে পুঁটি মাছ। সিনে বাবা হচ্ছে গোসল করে আসলো, আমরা খাওয়া দাওয়া করে নিব। বাবা 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 বাবা, আমার ছেলে অবাক হয়ে গেছে জানেন কেন? কারণ তার টিভি অন হয়ে গেছে, টিভি অন হয়ে গেছে এই কারণে। কি যাই যাই যাই, এনো রিমোট, এনো রিমোট, এনো। হ্যাঁ চালাও। আপু ওই নরম হাতে করতে হবে, অত শক্ত না, অত শক্ত না, ভাগি যাবে তো রিমোট কেন চলতেছে? আম্মু আপনার নাতি রিমোট চলে, টিভি চলে না দেখে কি জিদ করতেছে? দেখা যান আম্মু, দেখা যান। কেন চলে না? উড়ে চলে না। শোনা তুমি চলছে না দুদু চলছে না, চলছে না, চলছে না, টিভি চলতেছে না। তুমি চলছে না, তুমি বাড়ি বাড়ো একে টিভি না চল, টিভি চলতেছে না, শক্তি দিয়ে রিমোট চাপতেছে। কি করছিস টিভি রে? টিভির কি করছে দেখেন। ও মা, ইউটিউব অন হয়ে গেছে বাবা। দাও দাও, বাবার কাছে দাও। আবার দাও, অন করে দাও। বাবা দিবে, কার্টুন দাও। বাবা বাবা আসো 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 আসো। এই যে দুপুরের খাবার, এখন দুজনে খাওয়া দাওয়া করবো। এই ডাল চচ্চড়ি করলো, সবাই তো দেখলেন রেসিপিটা। আর এখানে মাছ চচ্চড়ি করা, কালকের মাংস রয়ে গেছে, গরম করা ভাত, গরম ভাত, তো সবই গরম গরম আছে। তো খাওয়া দাওয়া করে নিই। আর টিউবওয়েলের পানি নিয়ে আসলো আম্মু দাদি শাশুড়ির বাড়ি থেকে। সব মিলিয়ে খুব মজার খাবার, দুজনে একসাথে খাবো আর গল্প করব। এই খাওয়া দাওয়া করে দাদা কি করছো তুমি? এই যে বই বের করতেছি। এ রে বাবা, এই স্টুডেন্ট তাহলে মানে এবার মনে হচ্ছে যে স্টুডেন্ট কাজে লাগছে এবার। হ্যাঁ, দেখছে যে আর 1 মাস পর পরীক্ষা, না না আর 1 মাস পর পরীক্ষা, আর এখন বই হাতে না। আইএল টেস্ট এক্সাম হচ্ছে, সবাই কিন্তু জানতে চাইছিল তোমার পয়েন্ট কত আসছে। পয়েন্ট পরে নেক্সট তোমার পয়েন্টের কথা, পাপা রেজাল্টের কথা দেখো তোমার আম্মুর। আর আমার বইটাই দিতে পড়ে গেছে রে, এই দেখেন অবস্থা। যে না স্টুডেন্ট এখন বলছে এক্সাম দিই নেই, বই কই রাখছো? এক্সাম দেওয়ার সাহস আমার হয়নি। নেক্সট ইয়ার আমি দেব। বাবা তুমি এমন করছো কেন বই বাবা? নিছিলা? এটা হিসাব বিজ্ঞান, বুঝছো? সব বই নিছিলে? এটা তো পড়াই লাগবে। ম্যাথ আল্লাহ কি করবো নে। আরে দেখি ব্যবস্থাপনা, আমি ব্যবস্থাপনা সাবজেক্ট নিয়েছিলাম, বুঝছো? ব্যবস্থাপনা, ফিনান্স নেই নাই, ফিনান্স কঠিন ছিল। ফিনান্স কঠিন ছিল, কিন্তু তুমি যে এখন পড়াশোনা করবা নাকি? কঠিন আর সহজ নাই, পড়তে হইব ভাই, না পড়লে পাস করবো কেডা? আর আমার তো মনে করো যে এমনি রেজাল্ট নিয়ে কাহিনী সেই ছোটবেলা থেকে হইতে। আর নাই আর নাই। এখন তোমার পড়তে বসতে মন চাচ্ছে কি করতে? এই যে কলেজে গেছি এজন্য। এই জন্য? পরীক্ষা কবে? বই তো আরো আছে, শুনে পরীক্ষা কবে? সব নাই। পরীক্ষা কবে? ছেলে জ্বালাইতেছে, আর 1 মাস মনে হয় সময় লাগতে পারে। ঠিক আছে, এই যে এই পিসটা দেখছেন, এই 1 পিস থাকলে আর কিচ্ছু লাগে না, এই 1 পিস থাকবে, আবার পড়াশোনা করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, পড়াশোনা শুরু করব এখন। তো আল্লাহ হাফেজ। সবাই আমার পড়াশোনার জন্য দোয়া করবেন, আমার জন্য না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।